আসসালামু আলাইকুম। তো আজকে কিভাবে কাছের টেক্সট অ্যাকাউন্ট খুলতে হয়। তো ফার্স্ট আমরা গুগলে যাব। গুগলে যে ট্যাক্স ফর অল এটা লিখে আমরা সার্চ করব। ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে ট্যাক্স ফর অল .mof.gov.by এটা আমরা ক্লিক করব। তারপরে আপনারা দেখতে পারবেন এখানে রেজিস্ট্রেশন ফর অ্যান অ্যাকাউন্ট এটাতে আমরা রেজিস্ট্রেশন করব। ফার্স্ট নেম দেবো এখানে আমরা যার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন এখানে লাস্ট নেম তারপরে আপনার এখানে ডেট অফ বার্থ দিয়ে লিখব। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর যে ফোন নাম্বারটা সেটা দিবেন এখানে। তারপরে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এখানে আমরা ইউজার নেমটা দিয়ে দিব। এখানে আপনার ইউজার নেমটা যার যার মনে ইচ্ছা মতো দিয়ে নেবেন, তবে ট্রাই করবেন যে ফার্স্টে যে লেটারটা আছে সেটা বড় অক্ষরে, তারপরে আপনার নাম্বার দিয়ে দিবেন। তো এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। তারপরে যে পাসওয়ার্ডটা উপরে ক্রিয়েট পাসওয়ার্ডের জন্য আছেন সে একই পাসওয়ার্ড এখানে দিবেন। এখানে আপনাদের কিছু সিকিউরিটি অ্যান্ড ভেরিফিকেশন ডিটেলস এবং যেমন আপনার হোয়াট ইজ ইউর নেম of your best childhood friend এখানে দিবেন। তারপরে চাচ্ছে what is the name of your favorite teacher, the last চাচ্ছে what is the name of your favorite historical person, এটা আপনারা চাইলে what is your grandfather occupation এটা দিয়ে দিই আমরা, তাহলে সহজ হবে। আমরা just read and agree। তো আমাদের ট্যাক্স অ্যাকাউন্ট ওপেন ছিল সেটা অলরেডি হয়ে গেছে। দেখবেন ইউজার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন রিসিভ অ্যাক্টিভেশন ইমেল সেন্ড করা হয়েছে ইমেলে। তো যে ইমেলটা দেওয়া হয়েছে সেটা যার যার ইমেল চেক করবেন, এখানে শান্ত গাজী এই ইমেলে আপনার ইমেল করা হয়েছে। তো ওইটার মধ্যে ঢুকে যায়, তারপর আপনার অ্যাকাউন্ট অ্যাসেস ফর সিকিউরিটি পারপাস অ্যাক্টিভেশন ইউর অ্যাকাউন্ট উইথিন 2 hours 2 ঘন্টার মধ্যে আপনার যে ইমেল গেছে সেটার মধ্যে অ্যাক্টিভেশন করতে হবে। তো ব্যাক টু হোম, তারপরে লগ ইন আসবেন। আমরা একটু আমাদের নিজের ইমেলে যাই একটু দেখি ইমেল গেছে কিনা, তারপরে এটাই করতেছি। Just 1 second।
থ্যাংক ইউ ফর ইউর ওয়েটিং। তো এখন আমরা ট্রাই করে দেখছি, অলরেডি অ্যাক্টিভ করা হয়েছে আমাদের ইমেল থেকে। ওকে, তো অলরেডি আমাদের অ্যাক্টিভেশন হয়ে গেছে অ্যাসেস ইউর ট্যাক্স অনলাইন। তো আমরা এখানে দুইটা অপশন আছে, একটা হলো রিকোয়েস্ট অ্যাসেস ফর এক্সিস্টিং ট্যাক্স পেয়ার অ্যাকাউন্ট। যদি আপনার একটা অ্যাকাউন্ট অলরেডি আগে থাকে তো সেটার সাথে এক্সিস্টিং করতে পারবেন। আর যদি নিউ থাকে তাহলে রেজিস্ট্রেশন ফর নিউ অ্যাকাউন্ট। তো আমরা নিউ ট্যাক্স পেয়ার খুলবো, তাহলে নিউতে ক্লিক করলাম। তারপর এখানে আছে আপনার কি বলে রেজিস্টার অ্যাজ এ নিউ ট্যাক্স পেয়ার, সো স্টার্ট এ নিউ রেজিস্ট্রেশন। তারপর আছে এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাজ এ নিউ ট্যাক্স পেয়ার, এটাতে আমরা ক্লিক করব। যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যার একজনের নামে খুলতেছি, তো সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম। তো এখানে আমরা স্টার্ট দিলাম। সিলেক্ট ইউর ক্যাটাগরি, তো এখানে ক্যাটাগরি দিব আমরা প্রাইভেট সেক্টর। যেহেতু আমরা হোটেলে কাজ করি, তো সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর দেব। চেক ইউর eligibility for register. Are you tax resident of Cyprus? Yes. Do you have an Cyprus align registration? এটা আপনাদের যে ইয়েলো পেপার আছে সেটার উপরে দেখতে পারবেন যে অ্যালাইন রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার। আমাদের অ্যালাইন নাম্বার এটা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবসময় এটা ডাবল চেক করে তারপরে আপনার কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আমরা কন্টিনিউ টু রেজিস্ট্রেশন, রিভিউ your application instruction, এখানে অল কন্টিনিউ টু অ্যাপ্লিকেশন। এখানে আপনাদের পার্সোনাল যে ডিটেলস আছে সেটা দেওয়া লাগবে। পার্সোনাল ডিটেলস এর মধ্যে আমরা দেখতে পারবো ল্যাঙ্গুয়েজটা আমাদের কি ইংলিশে রাখতে হবে। রেজিস্ট্রেশন ডেট, এইটা আপনার আজকের ডেট দিতে পারেন। আমরা আজকে এটা দেখাচ্ছি এমন কারণ এখানে আপনাদের কি বলেন, এখানে আপনার ডেটটা দেওয়া লাগবে, ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা আমরা দেব কি জন্ম তারিখ। আগে দিলে ওটা সমস্যা হয় না আর কি। তারপর এখানে ট্রাই করলে দেখবেন এটা আপনার রেড কালারটা চলে গেছে। টাইটেল মিস্টার, ফার্স্ট নেম, অ্যালাইন নাম্বারটা রিমাইন্ড, জেন্ডার যারা মেল আছেন মেল, যারা ফিমেল আছে তারা ফিমেল। তারপর 7 কন্টিনিউ। এখানে ইমেলটা সেম রিমাইন্ড থাকবে, ফোন নাম্বারটা এখানে দিবেন, যার মোবাইল ফোন নাম্বার। রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে আপনার সাইপ্রাসের যে রেসিডেন্ট অ্যাড্রেসটা আছে সেটা দিতে পারেন বা আদার্স কান্ট্রি এখানে দিতে পারেন। আমরা সাইপ্রাসেরটা রাখবো। তো অলরেডি আমার একটা কপি করা আসলে আমার অ্যাড্রেসটা, সরি। আপনাদের এরিয়া যে আছে আমরা সেট করে রাখা আছে। এখানে আপনার পোস্ট বক্স দিতে পারেন। রাখা
save and continue. Sorry, post box address. এটা অপশনাল, দিতেও পারেন না দিতে পারেন। তারপরে প্রফেশন এন্ড অকুপেশন, যার যার ক্ষেত্রে বুঝবেন। Community, others, employers, আর এখানে দিবেন আপনাদের ফার্স্ট মানে কবে স্যার আছে আপনার কোম্পানিতে জয়েন করছে সেটা দিবেন। সেটা আমরা 2 তারিখ মাসের 2 তারিখে জয়েন করা হয়েছে। এখানে আপনার ডেসক্রিপশন অফ পারসন হু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন, আপনি আপনার নিজেরটাই অ্যাপ্লিকেশন। তারপর সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এখানে বলছে রিলেটেড কন্ট্যাক্ট অপশন, এটা আপনার অপশনাল। তারপর দেখতে পারবেন ডকুমেন্ট অফ সাপোর্টিং ইউর অ্যাপ্লিকেশন, এখানে আপনার যে ইয়েলো পেপারটা আছে না, এখানে ইয়েলো পেপার দিতে পারবেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা আপনার দিতে পারেন। এখানে আপনার ব্রাউজারে গিয়ে যেখানে আপনার সেভ করা আছে সেখানে যা আপনার আপলোড করতে পারেন, বা মোবাইলে যেখানে আপনার রাখছেন সেখান থেকে আপনার ফাইলটা আপলোড করা লাগবে। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এখানে আপনার অ্যাপ্লিকেশনের সামারি মেক শিওর আবার ডাবল চেক করে নিয়ে সাবমিশন রিকোয়েস্ট করার আগে এখন পর্যন্ত আপনার করতে পারবেন। সবকিছু ভালো মতো দেখে নেবেন, কোনো কিছু চেঞ্জ করা লাগলে করতে পারবেন। আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগতে পারে। আই হ্যাভ রিড এন্ড এগ্রি দ্য ডিক্লারেশন, সাবমিট রিকোয়েস্ট। দেখতে পারবেন যে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ, অলরেডি রিসিভ করছে, এটা আপনার রিসিভ রেফারেন্স নাম্বার। তো যে সময় নাকি আপনার কি বলে এই অ্যাকাউন্টে ঢুকে আপনারা দেখতে পারবেন যে রেফারেন্স নাম্বার দিয়ে এটা আপনার সাকসেসফুলি অ্যাকাউন্ট হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হওয়ার পর 5 থেকে 7 দিনের মধ্যে ওরা কি করে আপনার ইমেল করে একটা টিআইসি নাম্বারে, ওটা দিয়ে দেয়, আপনার ইমেলের মধ্যে টিআইসি নাম্বারটা দিয়ে দেয়। তো আমরা যদি আপনার চেক ইউর প্রোগ্রেস ইউর রিকোয়েস্ট, তাহলে দেখতে পারবেন যে আন্ডার রিভিউ। এই রিভিউটা হবে 5 থেকে 7 দিন, 5 থেকে 7 দিন ওয়ার্কিং ডে পর একটা ইমেল আসবে আপনার ইমেলের মধ্যে, তাহলে ওরা অলরেডি মনে করেন টিআইসি নাম্বারটা ওরা ইমেলের মাধ্যমে দিয়ে দিব। Okay, thank you for watching my video.